আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের যে ক্লাসটি নেব সেটা হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি লেকচার নাম্বার 17। মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির লেকচার নাম্বার 17। তো এই মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির লেকচার নাম্বার 17তে আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেটা আমি তোমাদের ইতিপূর্বে গ্রুপ মেসেঞ্জারে দিয়ে দিছি। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোটামুটি ভিভিআই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কারণ এই অঙ্কটার মধ্যে তোমার মিন, মিডিয়ান এবং মোড তিনটা জিনিসই বের করতে হবে। আর যে তিনটা জিনিস আমাদের আসলে খুবই গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের জন্য, মিন, মিডিয়ান এবং মোড, এবং এই অঙ্কে মিন, মিডিয়ান এবং মোড তিনটা জিনিসই কিন্তু বের করতে হবে। এখন এই মিন, মিডিয়ান এবং মোড আমরা অঙ্কটা থেকে বের করবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা অঙ্কটা দেখে একটু। প্রোডাকশন 300 থেকে 309, তারপরে হচ্ছে পরেরটা আছে 310 থেকে 319, 320 থেকে 329, 330 থেকে 339। তাহলে যদি এখানে লিখি 300 থেকে 309, 310 থেকে 319, 320 থেকে 329, 330 থেকে 339। আমাদের ক্লাসগুলি কিন্তু এভাবে আছে। এভাবে থাকলে একটা জিনিস দেখো, এটার সাথে কিন্তু এটা মিলতেছে না। কোনো ক্লাসের শেষ ডাটার সাথে যদি প্রথম ডাটা না মেলে তখন সেটাকে বলা হয় ইনক্লুসিভ মেথড। কোন মেথড বলা হয়? ইনক্লুসিভ। এই ক্লাস দুটো মেথডে হয়, একটা হয় ইনক্লুসিভ, একটা হয় এক্সক্লুসিভ। এটা হচ্ছে ইনক্লুসিভ। এখন তুমি বলতে পারো যে এক্সক্লুসিভ কাকে বলে? এক্সক্লুসিভ হয় যদি 300 থেকে 310, 310 থেকে 320, 320 থেকে 330, 330 থেকে 340, মানে কোনো ক্লাসের সেই ডাটার সাথে যদি পরের ক্লাসের প্রথম ডাটা মিলে যায় সেটাকে বলে এক্সক্লুসিভ। দেখো এই ক্লাসের শেষ কত? 310, আর এই ক্লাসের শুরু কত? 310। তাহলে 310 310 মিলে গেছে, 320 320 মিলে গেছে, 330 330 মিলে গেছে। এইভাবে কোনো ক্লাসের শেষ ডাটার সাথে যদি পরবর্তী ক্লাসের প্রথম ডাটা মিলে যায়, যেমন দেখো এর শেষ ডাটা 320, পরেরটার প্রথম ডাটা 320, এটার শেষ ডাটা 330, এর প্রথম ডাটা 330। কোনো ক্লাসের শেষ ডাটার সাথে যদি পরের ক্লাসের প্রথম ডাটা মিলে যায় তাহলে সেটাকে বলে এক্সক্লুসিভ মেথড। আর কোনো ক্লাসের শেষ ডাটার সাথে যদি পরের ক্লাসের প্রথম ডাটা না মেলে তখন সেটাকে বলে ইনক্লুসিভ মেথড। কি বলে? ইনক্লুসিভ মেথড। যেমন 300 থেকে 309, এরপরে কিন্তু 309 না, এখানে 310 আছে, তাহলে 9 এর সাথে 10 কি কখনো মিলে না, তাহলে এটা কি হয়েছে? ইনক্লুসিভ মেথড। 19 20, তাহলে 19 এর সাথে 20 কখনো মেলে না, এজন্য এটা ইনক্লুসিভ মেথড। এখন কথা হচ্ছে ইনক্লুসিভে থাকলে কি হবে? হ্যাঁ, ইনক্লুসিভে থাকলে আমাদের কিছু কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো করা যায় না, যেমন মিডিয়ান, মোড, এই রিকোয়ারমেন্টগুলো কখনো ইনক্লুসিভ মেথডে রেখে করা যায় না। তখন আমাদের কি করতে হয়? আগে অঙ্কটা এক্সক্লুসিভ করে নিতে হয়। অঙ্কটা কি করে নিতে হবে? আমাদেরকে এক্সক্লুসিভ করে নিতে হবে। এখন ব্যাপার হলো এক্সক্লুসিভ আমি কোনটাকে করব আর কিভাবে করব। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমাদের যেটা মিডিয়ান ক্লাস বা যেটা মোডাল ক্লাস আমরা সেইটাকে আমরা এক্সক্লুসিভ করে নিতে পারি। আর এক্সক্লুসিভ ইনক্লুসিভ থেকে আমরা কিভাবে এক্সক্লুসিভ করব, হ্যাঁ সেটাও আমি তোমাদের দেখা দেবো। ধরো 310 আর এখানে আছে কত? 309, এই কোনাকুনি বিয়োগ করতে হবে। এটা আছে 310, এটা আছে 309। সেকেন্ড ক্লাসের প্রথম ডাটা থেকে প্রথম ক্লাসের সেকেন্ড ডাটা, মানে লাস্ট লিমিট, এটার ফার্স্ট লিমিট আর এটার লাস্ট লিমিট আমি যে গোল করে দেখাই দিচ্ছি দেখো। 310 থেকে 309 আমরা বিয়োগ করব। 310 থেকে 309 বিয়োগ করলে ফলাফল কত আসলো? 1। তাহলে আমরা ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভ কিভাবে করব আমি সেটা শেখাচ্ছি, যে আমার ডাটা যদি ইনক্লুসিভও থাকে আমি ইনক্লুসিভ থেকে কিভাবে এক্সক্লুসিভ করতে পারি। তাহলে 310 থেকে আমরা 309 বিয়োগ করব, মানে দ্বিতীয় ক্লাসের প্রথম ডাটা থেকে প্রথম ক্লাসের দ্বিতীয় ডাটাটা বাদ দেব। বাদ দিলে ফলাফল আসে 1। যে ফলাফল আসে একে 2 দ্বারা ভাগ করতে হবে। এটা বিয়োগ করার পরে যাই আসুক না কেন, যদি 0.0001ও আসে তাতে এটাকে ভাগ দিতে হবে 2 দ্বারা। 1 লক্ষ আসলেও 2, আবার 1 কোটি আসলেও 2। বিয়োগফল যাই আসুক না কেন ভাগ সবসময় 2, তাহলে 0.50। এখন আমাদের এক্সক্লুসিভ কিভাবে হবে? এক্সক্লুসিভ হবে এই প্রথম ডাটার থেকে বাদ যাবে, মানে এই সারির থেকে এই 0.50 বাদ যাবে আর এই সারির সাথে যোগ হবে, এটার সাথে 0.50 বিয়োগ হবে, এটার সাথে 0.50 যোগ হবে। এটা 300 থেকে বাদ দিলে কত হয়? 299.50,
আর এর সাথে যোগ করলে হয় 309.50। 310 থেকে বিয়োগ করলে কত হয় 309.50। 319 এর সাথে যোগ করলে কত হয় 319.50। 320 থেকে বাদ দিলে কত হয় 319.50। 29 সাথে যোগ করলে কত হয় 329.50। 30 থেকে বাদ দিলে কত হয় 329.50। এটার সাথে যোগ করলে কত হয় 339.50। এইবার দেখো, তাহলে আমি টোটাল প্রক্রিয়াটা আবার বলতেছি। যাদেরকে এক্সক্লুসিভ করতে হবে তাদের সেকেন্ড ক্লাস দ্বিতীয় ক্লাসের প্রথমটা থেকে প্রথম ক্লাসের দ্বিতীয়টা বাদ দিতে হবে। বিয়োগ করার পরে যে ফল আসছে কত 1, একে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে কত আসছে 0.50। যে ভাগফল যা আসবে এই ক্লাসের প্রথম অংশের থেকে সেটা বিয়োগ হবে, আর পরের অংশের সাথে সেটা যোগ হবে। তো দেখো আমি এখানে যোগ বিয়োগ করে দেখাই দিছি। এবার কিন্তু দেখো মিলে গেছে 309.50, 309.50, 319.50, 319.50, 329.50, 329.50। তাহলে আমার কথাটা কি দাঁড়াচ্ছে? কথাটা দাঁড়াচ্ছে এই যে আমাদের ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভ আমরা কিভাবে করব, সেকেন্ড ক্লাসের প্রথম সংখ্যা থেকে প্রথম ক্লাসের শেষ সংখ্যাটা বাদ দিতে হবে। বাদ দিলে যে ফলাফল আসবে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগফল যা আসবে সেই ভাগফলকে প্রথম ক্লাসের প্রথম লিমিট থেকে বাদ হবে, পরের লিমিট থেকে যোগ হবে। এই যে 300, 310, 320, 330 এগুলো হচ্ছে প্রথম লিমিট, এগুলো থেকে বিয়োগ হবে। যে ভাগফল বেরোবে এই প্রথম লিমিট থেকে সেটা বিয়োগ করতে হবে। আর যে ভাগফল বেরোবে শেষ লিমিট মানে 309, 319, 329, 339 এর সাথে যোগ করতে হবে। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে কিন্তু আমাদের যে কাজটা হলো সেটা হলো যে আমরা ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভ কীভাবে করতে হয় শিখে গেলাম। তো এখন আমরা এই মিডিয়ান এবং মোড করার সময় আমাদের যে ক্লাসটা বেরোবে আমরা শুধু ওই ক্লাসটাকে যদি আমরা রিয়েল ক্লাস করি, ও এই ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভ করলে যে নাম হয় সেটাকে রিয়েল ক্লাস বা অ্যাকচুয়াল ক্লাস বলে। কি বলে? রিয়েল ক্লাসও বলে, আবার অ্যাকচুয়াল ক্লাসও বলে। তো এটা আমরা হেয়ারে করে দেখাই দিলেই হবে। তো এখন আমরা দেখি আমাদের কয়টা তথ্য দিছে, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 8টা আর টাইটেল টোটাল হবে 10টা সারি। 10টা সারি আর কলাম সংখ্যা টানতে হবে আগের মতোই 5টা। প্রবলেম 115 এটা। Table for calculation. প্রথমটা হচ্ছে আমাদের প্রোডাকশন। প্রোডাকশনটা হচ্ছে আমাদের মূলত ক্লাস। আচ্ছা, তারপরে ফ্রিকোয়েন্সি এফ, এরপর হচ্ছে মিড ভ্যালু এক্স, তারপর হচ্ছে এফ এক্স, তারপরে সিএফ।
তাহলে 300 থেকে 309, 310 থেকে 319, 320 থেকে 329, 330 থেকে 339, 340 থেকে 349, 350 থেকে 359, 360 থেকে 369, 370 থেকে 379। এবার আছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি 9, 20, 24, 38, 9, 20, 24, 38, 9, 20, 24, 38, 48, 27, 17, 48, 27, 17, 6 সমান। তাহলে হচ্ছে 9, 20, 24, 38, 48, 27, 17, 6। আচ্ছা, তো আমাদের সবগুলো একটু যোগ করা দরকার। 9 যোগ 20 যোগ 24 যোগ 38 যোগ 48 যোগ 27 যোগ 17 যোগ 6, 189। এবার মিড ভ্যালু 300 যোগ হচ্ছে মিড ভ্যালু কিভাবে বের করব? ক্লাসের প্রথম লিমিট এবং শেষ লিমিট যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করব। প্রথম লিমিট 300 যোগ শেষ লিমিট 309, 609 ভাগ দেব 2 দ্বারা, 304.50। তারপরটা কত? 310 যোগ 319 ভাগ 2, 314.50। তারপরটা আসবে 324.50, তারপরে 334.50, 344.50, 354.50, 364.50, 374.50। এই হচ্ছে আমাদের আসবে। এবার হচ্ছে আমাদের এফএক্স। এফএক্স কাকে বলে? এফ আর এক্স কে গুণ করে আমাদের যোগ করলে পাওয়া যাবে সামেশন এফএক্স। এফএক্স। আচ্ছা, তাহলে আমরা এফএক্সটা করি। 9 এর সাথে গুণ দিতে হবে 304.50, তাহলে হচ্ছে 2740.50। আচ্ছা, এবার হচ্ছে 20 এর সাথে গুণ দিতে হবে 314.50, প্লাস 6290। তবে 24 এর সাথে গুণ দিতে হবে 324.50, তাহলে 7788। 38 এর সাথে গুণ দিতে হবে 334.50, 12711। 48 এর সাথে গুণ দিতে হবে 344.50, 16536। 27 এর সাথে গুণ দিতে হবে 354.50, তাহলে হচ্ছে 9571.50। 17 এর সাথে গুণ দিতে হবে 364.50, তাহলে আসে 6196.50। 6 এর সাথে গুণ দিতে হবে 374.50, তাহলে আসে 2247। সবগুলোকে যোগ করতে হবে, সবগুলোকে যোগ করলে আসবে 64080.50। তো 64080.50 এটা হচ্ছে এফএক্স এর মান। এবার আমরা যাবো আসলে সিএফ এ। সিএফ কত? প্রথমে বলবো 9, 9 এর 20 হবে হচ্ছে 29, 9 এর 20 29, 29 সাথে যোগ করতে হবে কত? 24, তাহলে 29 আর 24 হয় হচ্ছে 53, 53 সাথে যোগ করতে হবে কত? 38, 53 সাথে 38 হলে হয় 91, তারপরে 91 সাথে আবার এটা যোগ হবে 27, যোগ 27,
তাহলে হয় 118, 118 সাথে যোগ হবে আবার 27, সরি 91 সাথে যোগ হবে 48, 91 সাথে যোগ হবে হচ্ছে 48, তাই হয় 139, 139 সাথে যোগ হবে 27, তাহলে হবে 166, 166 সাথে যোগ হবে 17, তাহলে হবে 183, 183 সাথে যোগ হবে হচ্ছে 6, তাহলে হয় 189, 29, 53, 91, 139, 166, 183, 189। তাহলে আমাদের কিন্তু শখের কাজটা মোটামুটি কমপ্লিট। ক্লাস, ফ্রিকোয়েন্সি হয়ে গেল, এই দুটো প্রশ্নই ছিল। মিড ভ্যালু, ক্লাসের প্রথম এবং শেষকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় মিড ভ্যালু। এফ কে এক্স দ্বারা গুণ করলে মানে 9 কে 304.50, 24 কে 314.50 দ্বারা গুণ করলে এই এফ এক্স এর এই মানগুলো পাওয়া যাবে। এফ এক্স এর মানগুলোকে যোগ করলে সামেশন এফ এক্স পাওয়া যাবে। আর সি এফ তো আমরা আগের থেকে করতেই পারি। 9 এর সাথে 20 যোগ হলে 29, 29 এর সাথে 24 যোগ হলে 53, 53 এর সাথে 38 যোগ হলে 91, 91 এর সাথে 48 যোগ হলে 139, 139 এর সাথে 27 যোগ হলে 166, 166 এর সাথে যদি আমরা 17 যোগ করি 183, 183 এর সাথে 6 যোগ করলে 189। এখন আমরা রিকোয়ারমেন্টে চলে যাব। ক্যালকুলেশন অফ মিন x bar. We know x bar সমান সামেশন fx ডিভাইড বাই n। এবার আমরা হিয়ারে আসি। সামেশন fx কত? 64,080.50 আর n এর মান হচ্ছে 189। 64,080.50 ভাগ হচ্ছে 189। তাহলে 64,080 কে 80.50 কে যদি আমরা 189 দ্বারা ভাগ করি তাহলে 339.05, 339.05। এটাই হচ্ছে আমাদের মিনের মান। তাহলে আমাদের একটা রিকোয়ারমেন্ট অলরেডি হয়ে গেল। আমাদের মিনের রিকোয়ারমেন্টটা হয়ে গেল। ক্যালকুলেশন অফ মিন এক্স বার সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। এফ এক্স এর মান 64,080.50, একে 189 দ্বারা ভাগ করলে হয় 339.05। এবার আমরা চলে যাব মিডিয়ান, ক্যালকুলেশন অফ মিডিয়ান। Calculation of median, ME. We know ME সমান L plus n by 2 minus PCF divided FM into C. এবার আসা লাগবে হেয়ারে। প্রথমেই n by 2 মানে 189/2, 189/2 এর মান বের করতে হবে। 189 ভাগ হচ্ছে 2, 94.50। এইবার এই 94.50 খুঁজতে হবে সিএফ এর মধ্যে। তাহলে 9 নাই, 29 এ নাই, 53 নাই, 91 তে নাই, এই 139 এর মধ্যে আছে। কারণ 91 এর মধ্যে কখনো 94 থাকতে পারে না, কিন্তু 139 এর মধ্যে 94.50 আছে। তাহলে এটাই হবে মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস হবে, তাহলে এটার ক্লাস কত আছে? এই ক্লাসটাই হবে আমাদের মিডিয়ান ক্লাস, 340 থেকে 349। কিন্তু এটা হচ্ছে আমাদের কোন ক্লাস? এটা হচ্ছে আমাদের তোমার ইনক্লুসিভ পদ্ধতিতে আছে। তাহলে এখন আমার কি করতে হবে? এটাকে এক্সক্লুসিভ করতে হবে। তাহলে রিয়েল ক্লাস, রিয়েল ক্লাস কত হবে? তাহলে 340 থেকে 39 বাদ দিলে থাকে 1, 1 কে 2 দ্বারা ভাগ দিলে কত হয়? 0.50। তাহলে 0.50 প্রথমটা থেকে বাদ যাবে আর পরেরটা থেকে যোগ করতে হবে। আমি আবারও বলতেছি, 340 থেকে 339 বাদ দিলে থাকে হচ্ছে 1। এবার 1, 340 থেকে 339 বাদ দিলে থাকে হচ্ছে 1, 1 কে 2 দ্বারা ভাগ করলে থাকে 0.50। এবার 0.50 340 থেকে বাদ, মানে প্রথমটা থেকে বাদ যাবে, পরেরটার সাথে যোগ হবে। তাহলে 340 থেকে বাদ গেলে হয় 339.50 আর এটা হয় 349.50। এবার এল এর মান হবে হচ্ছে 339.50। কারণ আমাদের যখন রিয়েল ক্লাস করা হয়ে যাবে
তখন কিন্তু আমাদের আর আগের ক্লাসের কোনো দাম থাকবে না, রিয়েল ক্লাস থেকেই সব করতে হবে। তাহলে মিডিয়ান ক্লাসের পরে আমরা রিয়েল ক্লাস করলাম, কি জন্য? কারণ আমার এটা এক্সক্লুসিভে ছিল, এটা আমার ইনক্লুসিভে ছিল, ইনক্লুসিভ থেকে আমরা আগে এক্সক্লুসিভ করে নিলাম, এক্সক্লুসিভ করলে তার নাম হয় রিয়েল ক্লাস। এবার 340 থেকে 0.50 বাদ যাবে, 349 এর সাথে 0.50 যোগ হবে, তাহলে আমার এই দুটোর মধ্যে ছোট কোনটা? 339.50, এটাই হবে আমার এল এর মান। এবার হচ্ছে আমার এফএম বা পিসিএফ দাও, পিসিএফ দিতে পারো আগে, পিসিএফ প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে এটার প্রিভিয়াস, তাহলে 94.50 আমি কার মধ্যে পাইছি? 139 এর মধ্যে পাইছি। 139 এর আগের ফ্রিকোয়েন্সি কত? 91। তাহলে পিসিএফ হচ্ছে 91। এফএম, এফএম কত? এফএম হচ্ছে 48। সি হচ্ছে 10। 339.50 থেকে 349.50 এর ব্যবধান হচ্ছে 10। তাহলে এল এর মান হচ্ছে 339.50, n/2 মান হচ্ছে 94.50, আর পিসিএফ এর মান হচ্ছে 91, আর এফএম এর মান হচ্ছে 48, আর সি এর মান হচ্ছে 10। তাহলে 339.50 প্লাস, এখন আমরা ক্যালকুলেশন করব। 94.50 থেকে বাদ যাবে হচ্ছে 91, ভাগ হবে হচ্ছে 48, গুণ হবে 10, তাহলে 0.729। আবার আমরা দেখাচ্ছি 94.50 থেকে বিয়োগ হবে হচ্ছে 91, তাহলে থাকে 3.50, ভাগ হবে 48, গুণ হবে 10, তাহলে 0.729। এর সাথে আমরা যোগ করব 339.50, তাহলে হয় 340.22। এটাই হচ্ছে আমাদের মিডিয়ানের মান। মিডিয়ানের মান কত হচ্ছে? 340.22। তাহলে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট হয়ে গেল। এখন আমরা চলে যাব মোডে, ক্যালকুলেশন অফ মোড। ক্যালকুলেশন অফ মোড, মোড সমান L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এখন আমরা এই সূত্রটা কেন লিখলাম? L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। আমরা কতদিন বাইমোডাল প্রবলেম আলোচনা করছিলাম? দেখো 9, 20, 24, 38, 48, 27, 17, 6, এর মধ্যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কত? 48। তাহলে আমাদের এই 48 এর ক্লাসটাই আমাদের কথা ছিল কি, যে ফ্রিকোয়েন্সিটা সবচেয়ে বড় সেটাই হচ্ছে মোডাল ক্লাস। আমাদের বড় ফ্রিকোয়েন্সি কত? 48। এই 48টাই হচ্ছে আমাদের মোডাল ক্লাস। তুমি দেখো ফ্রিকোয়েন্সি 48 এর চেয়ে তার বড় কোনো ফ্রিকোয়েন্সি নাই, তাহলে আমাদের এটাই হচ্ছে মোডাল ক্লাস। তাহলে মোডাল ক্লাস হচ্ছে 48 এর ক্লাস কত? 340 থেকে 349। এবার এটাকে আবার রিয়েল ক্লাস করতে হবে, কারণ ইনক্লুসিভ অবস্থায় কখনোই মিডিয়ান মোড এগুলো করা যায় না। এটা ভালো করে মনে রাখতে হবে, ইনক্লুসিভ থেকে এক্সক্লুসিভ করে নিতে হবে। তোমার সবগুলো করা লাগবে না, শুধু যে ক্লাসটার মিডিয়ান ক্লাস, যে ক্লাসটা মোডাল ক্লাস, ওইটা করলেই হবে। তাহলে এটার মোডাল ক্লাসটা কত হবে? 339.50 মাইনাস থেকে 349.50, কারণ একই কথা, 40 থেকে 39 গেলে থাকবে না 1, 1কে 2 দ্বারা ভাগ করলে হবে 0.50, তাহলে 340 থেকে 0.50 বিয়োগ হবে, 349 সাথে 0.50 যোগ হবে। এটা করলে হয় 339.50 আর হয় 349.50। এর মধ্যে ছোটকে 339.50, এটাই হবে আমার এল এর মান। এরপরে আজীবন ডেল্টা 1 এবং ডেল্টা 2 একসাথে করতে হবে। এটা বের করার জন্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এই সেট বসাতে হয়। এই সেট কত? 48। এবার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে 1 বের করার সময় পূর্বেরটা বাদ দিতে হয়। পূর্বেরটা কত? 38। 48 থেকে 38 গেলে থাকে 10, আর 48 এর পরেরটা কত? 27। 2 বের করার সময় পরেরটা বাদ দিতে হয়। 2 বের করার সময় পরেরটা কত? 27। তাহলে 48 থেকে 27 বাদ দাও, 48 মাইনাস হচ্ছে 27, তাহলে হয় কত? 21। আর সির মান কত? 10। 339.50 থেকে 349.50 এর ব্যবধান হচ্ছে 10। তাহলে এল এর মান হচ্ছে 339.50, ডেল্টা 1 এর মান হচ্ছে 10, ডেল্টা 1 এর মান 10, এটার মান হচ্ছে 21, আর সির মান হচ্ছে 10। 339.50 প্লাস, ক্যালকুলেশন করি, 10 ভাগ হচ্ছে
31 গুণ হচ্ছে 10, তাহলে 339.50 প্লাস, তাহলে 10 কে 31 দ্বারা ভাগ করব, গুণ করব হচ্ছে 10 দ্বারা, তাহলে 3.22, তাহলে যোগ হবে হলো 339.50, তাহলে হয় 342.72, 342.72। তাহলে আমাদের মোড হয়ে গেল, তাহলে আমাদের মোডের মান আসতেছে 342.72। তাহলে আমাদের টোটাল অঙ্কটা হয়ে গেল 115 নম্বর অঙ্কটা, একটু বড় সড়ো অঙ্ক। তো তোমরা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর এখানে যে জিনিসটা তোমাদের আজকে শেখালাম রিয়েল ক্লাস বা অ্যাকচুয়াল ক্লাস একই জিনিস। ইনক্লুসিভ থেকে যখন আমরা এক্সক্লুসিভে যাই তখন সেটাকে বলে রিয়েল ক্লাস। এই যে দেখো মোডাল ক্লাস, আগে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি 48, 48-এর ক্লাসটাই হবে আমার মোডাল ক্লাস 340 থেকে 49, কিন্তু এই ক্লাসটা ইনক্লুসিভ পজিশনে আছে, এই জন্য এটাকে আমরা এক্সক্লুসিভ করে নেব। এক্সক্লুসিভ করতে গেলে আমাদের মনে মনে কিছু ক্যালকুলেশন লাগবে, যে আমার এই 340 থেকে আগেরটা বাদ দিতে হবে, কোনাকুনি বাদ দিতে হবে, কোনাকুনি বাদ দিলে 40 থেকে 39 গেলে থাকে 1কে 2 দ্বারা ভাগ করলে হয় 0.50, ভাগফল যা বেরোবে প্রথম লিমিটের সাথে বিয়োগ হবে, পরের লিমিটের সাথে যোগ হবে, করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রিয়েল ক্লাস। এবার রিয়েল ক্লাস করার পরে আগের মোডাল ক্লাসের, এই মোডাল ক্লাসের আর কোনো ভ্যালু নাই, সে মোডাল ক্লাস হোক আর মিডিয়ান ক্লাস হোক, রিয়েল ক্লাস করার পরে আগের ক্লাসের আর কোনো ভ্যালু নাই, তখন এটার থেকে হবে আমার এল এর মান। ডেল্টা 1 কি হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে পূর্বেরটা বাদ দিতে হয়, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 48, পূর্বেরটা 38, বাদ দিলে থাকে 10। আর 2 বের করার জন্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থেকে পরেরটা বাদ দিতে হয়, পরেরটা হলো 27, বাদ দিলে হয় 21, সির মান কত 10। এবার মানগুলো যদি আমরা বসাই তাহলে হয় 342.72। এই হচ্ছে আমাদের মোড। তাহলে মিন মিডিয়ান মোড হয়ে গেল। অঙ্কটা 3 থেকে 4 বার তোমরা করবে। তো ঠিক আছে, নতুন সূত্র নিয়ে নতুন অঙ্ক নিয়ে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।